আমি আজকে সকালে ফোন করেছিলাম বিহারের কিছু মানুষকে, কারণ বিহারে ভোট চলছিল। সেই সময় ফোন করে ডিস্টার্ব করা মনে আমার অনুচিত হবে, কারণ কিছু পয়েন্টস তো আমাকে জানতে হবে। বিহারে এসআইআর কি হয়েছে, কতজনের নাম বাদ পড়েছে, কেন বাদ পড়েছে, কারণটা কি, ঠিক তাই, অন্যায়ভাবে কাদের বাদ ফেলেছে, শেষ হয়ে যাচ্ছে, তার পরিমাণ কত, না সত্যি বাদ হওয়ার যোগ্য তারা বাদ পড়েছে, এই সমস্ত বিষয়গুলো আমি জানলাম। যেটা সব থেকে বেশি আমাকে ভয় লাগিয়েছে সেটা হচ্ছে বিহারে যে ৭৮ লক্ষ নাম বাদ পড়েছে, তার মধ্যে ৩ লক্ষ মানুষ ফর্মটাই ফিল আপ করেনি। সব থেকে বেশি ভয় আমাকে ওটা লেগেছে, কারণ ইতিমধ্যে আপনাদের বলেছি যে আমরা যে কোশ্চেন এসছে উত্তর দেব, উত্তরের একটা কপি আমাদের কাছে রাখবো, আর একটা কপি কি করব, জমা দেব। এটা বলেছি তো, যদি কোনো বৈধ ভোটারের নাম কাটে তাহলে আমরা আইনি লড়াই করব। ওই ভয়টা আমার নাই, যদি কেউ নাম কেটে যায় তাহলে কি হবে, কারণ আমি আইনি লড়াই করব। কিন্তু এই ভরসাটা করেন তো যে ভাইজান আপনাদেরকে মাঝপথে ছেড়ে যাবে না। কারাই ভরসা কোন হাত তুলুন তো যে ভাইজান আমাদেরকে বিক্রি করে দেবে না। তাহলে এখন আপনাদের কাজ কি? একটাই কাজ, এই মুহূর্তে ঠান্ডা মাথায় নির্ভুল ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া। ফর্মটা ফিল আপ করে যখন জমা দেবেন, একদম নিচে ডান দিকে, একদম নিচের ডান দিকের বিএলওর স্বাক্ষর বলে উল্লেখ আছে। এখানে বিএলও কি করবে? স্ট্যাম্প মারবে, সিগনেচার করবে, তারিখ দেবে। দুটো ফর্ম যখন আপনি দেবেন, বিএলও স্ট্যাম্প মারলো, সিগনেচার করলো, তারিখ দিল, একটা সে নিয়ে চলে গেল, একটা আপনার কাছে রেখে দেবেন।